গাইস, আজকে আমি পটল আলু দিয়ে সয়াবিন করব। তো এখানটা আমি পটল আর আলু নিয়ে নিয়েছি, আর এখানটা সয়াবিন নিয়ে নিয়েছি, আর এখানটায় তেল গরম করছি। তেল গরম হয়ে গেলে আমি সয়াবিনটাকে ভেজে নেব। তো এখানটায় তেল গরম হয়ে গেছে, আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর এবার হলুদ আর লবণ দেব। আমি 1 চামচের থেকে একটু কম হলুদ দিলাম, লবণ 1 চামচের মতো দিলাম, একটু কম। এটাকে আমি নেড়ে নেব, তারপরে ভাজতে দেব। এবার এটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি আর এখানে আমার গোপু সোনা লাড্ডু খাচ্ছে। ওই যে আরেকটা ছোটো গপু, আর এই যে বড় গপু। আজকে সোমবার, শিবের পুজো, তো বাড়িতে নিরামিষ। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তো এবার এটাকে আমি নামিয়ে নিই। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি পটল আর আলুটা সোমবার দিব। আমি এখানটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সোমবারগুলো দিয়ে দেবো। তো আমি এখন এগুলো দিয়ে দেবো। এটাতে হলুদ লবণ দিব, হলুদ লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি এটাতে মশলা দেব। এখানটায় আমি আদা জিরে লঙ্কা বাটা নিয়েছি, তো এবার এই বাটাটা দিব। এখানটায় আমি 2.5 চামচের মতো মশলা বাটা দিলাম। তো আমি এখানে মশলাটা দিয়ে মিক্স করে নিয়েছি। এবার এটা একটু কষবে, তারপরে আমি এটাতে সয়াবিন দিব, তারপরে একটু জল দেব। তো আলু আর এটা পটল কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে সয়াবিন দিয়ে দিব। তো আমি সয়াবিন আর আলুটা দিয়ে দিয়েছি, এবার আমি এই জল দেব। আমি এখানটায় বেশি ঝোল দিইনি, পরিমাণ মতো ঝোল দিয়েছি। আমার ফোনের ক্যামেরাটা তেমন ভালো না, তো তাই তেমন ভালো আসছে না। সামনে কালারটা খুবই সুন্দর হয়েছে, এখানটা তেমন বোঝা যাচ্ছে না। তো এখানটায় দেখতেই পাচ্ছো সয়াবিনটা হয়ে গেছে, তো এবার আমি ঢেলে নেব পাত্রে। তার আগে ঘি দিয়ে দিবে অল্প, আর নুনটা তোমরা চেখে নিবে যে ঠিকঠাক আছে কিনা। এই হলো আজকে আলু পটল সয়াবিনের ঝোল। আমি এখানেও রেখে দিয়েছি দুপুরের জন্য, আর ওটা রাত্রের জন্য তুলে রেখেছি। তোমরা কিন্তু নুনটা দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা, যদি নুনটা কম থাকে তাহলে আবার দিয়ে দিবে। সো চলো টাটা, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি আমি।